শহরে একের পর এক খুন হয়ে চলেছে, কিন্তু পুলিশ তার খুনিকে ধরতে পারছে না। তবে গোপন সূত্রে জানা গিয়েছে খুনি কোনো সাইকো কিলার হতে পারে। এভাবে চলতে দেওয়া যায় না। একের পর এক মার্ডার হয়ে চলেছে। শোনো, হেড অফিস থেকে কড়া নির্দেশনা আসছে, অ্যাক্টিভিটি বাড়াও। সারা দেশে আমাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আমাদের কারো কোনো টনক নড়ছে না। তোমার কি অবস্থা? উপর মহল থেকে এভাবে আমাদের বসে বসে তো বেতন দিতে পারবে না, এটার একটা সুরাহা করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে চাকরি ছেড়ে দাও। এটা কি হচ্ছে? কিলাররা আমাদের আশেপাশে ঘুরছে, এটা একের পর এক মার্ডার হয়ে চলেছে, কারো কোনো টনক নড়ছে না। আমি শেষবারের মতো বলছি, আমি প্রচুর হেড অফিস থেকে এখানে আমাকে প্রেশারাইজ করা হচ্ছে। তোমরা অ্যাক্টিভিটি বাড়াও, সামনের যে অপারেশন কোনোভাবে যেন মিস না হয়। শুধু একটা সাকসেস অপারেশন চালাতে পারলেই আমাদের রিপুটেশন আমরা আবার ফিরে পাবো। এইভাবে ইনঅ্যাক্টিভ থাকা যাবে না। আমাদের এই ডিপার্টমেন্টের যথেষ্ট সুনাম আছে। এখানে যেদিন তোমাকে চাকরিতে জয়েন করেছো তখনই বলা হয়েছে যে এইভাবে ইনঅ্যাক্টিভ থাকা যাবে না, অ্যাক্টিভিটি বাড়াও। আর এই যে আপনাকে বলছি, এটা আপনার যে ড্রেস আপ, এটা কিন্তু নট অ্যালাউ। এটা আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্টের সাথে যায় না। আপনার অ্যাক্টিভিটি বাড়াতে হবে, ঠিক আছে? প্রত্যেকেই মাথায় ব্রেনে ঢুকে নাও, এবার কিন্তু আমাদের শেষ সুযোগ। ধরো একটা কল আসছে। জি জি স্যার, স্যার আমার রিজনে আমি সামনে যে অপারেশন চালাবো এটা নিয়ে আমরা মিটিং করছি। জি স্যার, আর একটা বারের জন্য স্যার সুযোগ দেন। এরপরে যদি না করি স্যার, আমি নিজে থেকে পদত্যাগ করব। জি স্যার, স্যার প্লিজ স্যার, আমাদের আর একটা বারের জন্য সুযোগ দেন। আমরা আশা করি এবার আমরা একটা সফল অভিযান চালাতে পারবো। জি, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যারাও দেশের গণমাধ্যম ঢালাওভাবে প্রচার করছে, এখানে আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে আমরা কি করছি। যেহেতু তোমরা আমার আন্ডারে নতুন জয়েন করেছো, ইন্ট্রোডিউস হই। তোমার ইন্ট্রোডিউস করো নিজেকে। স্যার আমি ময়মনসিংহ থানায় ছিলাম স্যার, সেখান থেকে আমি ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, জব এক্সপিরিয়েন্স আছে এর আগে? জি স্যার, করেছিলাম স্যার। যাই হোক, এটা একটা সফল অভিযান চালাতে হবে। বি কেয়ারফুল। জি স্যার। তোমার সম্পর্কে বলো। আমি এই চাকরিতে নতুনই জয়েন করেছি, আপনাদের ডিপার্টমেন্টে আমার প্রথম কাজ। এর আগে আমার কাজ করা হয়নি। তোমার তো জব এক্সপিরিয়েন্স এর আগে নাই। তোমাকে যথেষ্ট অ্যালার্ট থাকতে হবে, আরো চতুর হতে হবে। এরকম ইনঅ্যাক্টিভ থাকা যাবে না, কারণ এটা আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্টের রিপুটেশনের ব্যাপার। তুমি তোমার নিজের সম্পর্কে বলো। আমি পিরোজপুর, আমার হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর। তো আমি রংপুরে ছিলাম, তো রংপুর থেকে আমাকে ঢাকাতে ট্রান্সফার করা হয়েছে। যাই হোক, সামনের 19 তারিখ আমরা অপারেশনে নামছি। সবাই খুব সকাল সকাল মিট করবে। যেভাবে প্ল্যানিং সাজিয়েছি, আমি এটা ভয়েস মেসেজ করে তোমাদের কাছে পাঠিয়ে দেব। আশা করি আমরা একটা সফল অভিযান চালাতে যাচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
সাজ্জাদ বলো। হ্যাঁ, কি বলছো? কখন? রতন মার্ডার হয়েছে? তুমি বলো কি? আচ্ছা থাকো থাকো, আমি স্পটে আসতেছি। ওকে। কি শুরু হলো এসব? আমার ডিপার্টমেন্টের লোক মার্ডার হলো, এটা তো আমি কিছু বুঝতেছি না। কি শুরু হলো? হ্যালো, হ্যাঁ এই ফোর্স রেডি করো, রতন মার্ডার হয়েছে। এখনই সবাইকে স্পটে আসতে বলো। জি এখনই আমি আসতেছি। ওকে ওকে ফাইন। সাজ্জাদ কই? স্যার সাজ্জাদ তো এখন আসেনি, আসতেছে স্যার। তো সে ফোন দিল, সে থাকবে না স্পটে? জি স্যার। শোনো, জি স্যার। আমি যে বিষয়টা খেয়াল করলাম, প্রতিটা খুনের স্টাইল গুলো কিন্তু সেম। একটা মিল খুঁজে পাচ্ছ তো? জি স্যার। তার মানে শ্বাসরুদ্ধ করে স্যার মারা হ্যাঁ, হয়েছে। শ্বাসরোধ করেই মারা হচ্ছে। তার মানে বুঝতে হবে যে খুনি হচ্ছে একজন খুনি, সে এগুলো করে বেড়াচ্ছে অত্র এলাকায়। যাই হোক, এটা হাল ছেড়ে দিলে চলবে না, তোমরা মানসিকভাবে শক্ত থাকো। জি স্যার। আর আমি হেড অফিসের স্যারের সাথে কথা বলে আমি ডিসিশন নিচ্ছি কি করা যায়। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো যত দ্রুত সম্ভব, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যালো, জি জি স্যার, স্যার আমি স্পটেই আছি। স্যার আমি লাশের ডেড বডি দেখে যেটা বুঝতে পারলাম, প্রতিটা খুনের মধ্যে স্যার মিল খুঁজে পাচ্ছি। একই অ্যাঙ্গেল থেকে একই স্টাইলে খুন করা হচ্ছে। তার মানে স্যার খুনি হচ্ছে একজন। জি স্যার, জি। এটা স্যার ওই শিমুলতলি ঘাটের ওই যে পুরনো বাংলো বাড়ি আছে না, যে ওইখানে খুনটা হয়েছে। জি জি, রাতে, সম্ভবত রাতে খুন হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে 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 ওকে, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আর সাজ্জাদ আসলে আমাকে একটা কল দিতে বলে। ঠিক আছে, ওকে। আপনারা ক্যামেরা অফ করেন প্লিজ, প্লিজ। স্যার ক্যামেরা অফ করেন। আমাদের একটা প্রশ্ন ছিল জি জি। যে আপনারা আসামিকে এখনো কেন ধরতে পারলেন না, আর ও একটার পর একটা খুন করেই যাচ্ছে, সেটা কিভাবে কি চোখে দেখবো আমরা এটাকে? এটা কি কোনো পুলিশের ব্যর্থতা নাকি? দেখুন, আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, তবে আশা করি আমরা একটা সফল অভিযান চালাতে পারবো। আর এই মুহূর্তে আমরা মানসিকভাবে আসলে অনেকটাই আনস্টেবল, কারণ আমাদের একজন কলিগ মারা গিয়েছে। আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন। আপনারা সাংবাদিকরা এমন কোনো কিছু লেখালেখি করেন না যেটা পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়, পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে যায়। এমনি সারা দেশের অবস্থা এখন খুবই উত্তেজনাময় অবস্থা বিরাজ করছে। তো প্লিজ আপনারা হচ্ছে একটু আমাদেরকে একটু সহনশীল আচরণ করবেন প্লিজ। আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। আপনারা যে তিনটা মার্ডার হয়ে গেল, একটা পর একটা, তিনটা মার্ডারের সব কিছু নাকি মিল পেয়েছেন, তারপরে কেন খুনিকে আপনারা খুঁজে পাচ্ছেন? জি জি, আর লাস্ট যে মার্ডারটা আমরা খেয়াল করলাম, প্রতিটা খুনের পিছনে একই ধরনের সিমটমগুলো খুঁজে পাচ্ছি। তো আমাদের ধারণা সম্ভবত একজন খুনি এই খুনগুলো করে যাচ্ছে। তো আশা করি খুব অল্প সময়ে সে ধরা পড়বে। প্লিজ আমাদের কিছুটা সময় দেন, আমরা আশা করি ভালো কোনো রেজাল্ট আপনাদের তাড়াতাড়ি জানাতে পারবো। ক্যামেরা অফ করেন, আর আপডেট কোনো নিউজ আসলে আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দেবো। আচ্ছা, সাইড প্লিজ, সাইড প্লিজ। আচ্ছা যাই হোক, মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না। সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একটা গুড রেজাল্ট দেশের মানুষকে জানাতে হবে। আচ্ছা, একটা বিষয় আমি গতকাল থেকে চিন্তা করছি। আচ্ছা, যতদূর জানি রতন অনেক শান্তশিষ্ট ভদ্র একজন ছেলে ছিল, তার তো কোনো শত্রু থাকার কথা না।
জি তো স্যার। তার মতো ছেলের এইভাবে খুন হয়ে যাওয়াটা আসলে রহস্যজনক মনে হয় না? জি স্যার, রতনকে তো আমরা আরো আগের থেকেই চিনি স্যার। আপনি একটা জিনিস খেয়াল করছেন, কালকে আমার সাথে সাজ্জাদ সাহেবের সাথে দেখা হলো, তো আমি রতনের ব্যাপারে সাজ্জাদ সাহেবকে বললাম যে দিন দিন এভাবে মার্ডার হচ্ছে, আমাদের ডিপার্টমেন্টের একটা লোক কালকে মার্ডার হয়েছে রতন, তো এই বিষয়ে তো আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। তো সাজ্জাদ সাহেব আমাকে বলল যে এই বিষয়ে আমরা পদক্ষেপ কেন নিব, এই বিষয়ে তো পদক্ষেপ নিবে আমাদের ছাড়ে। তো স্যার আর একটা ব্যাপার আমার কাছে নেগেটিভ মনে হলো, রতন ছেলেটা নাকি সাজ্জাদ সাহেবের সাথে বেয়াদবি করছে, এরকমটা আমাকে বলছে সাজ্জাদ সাহেব। রতন বেয়াদবি এরকম ধরনের কথা তো কখনো কেউ আমাকে বলেন। রতন বেয়াদবি করতে পারে না স্যার, আমরা তো রতনকে আরো আগের থেকে চিনি, কখনো তো ওর মধ্যে বেয়াদবি খুঁজে পাইনি আমরা। স্যার, একটা জিনিস খেয়াল করছিলেন স্যার, ওদিন যে আমাদের রতন সাহেব যে মারা গেল, রতন যে মারা গেল, ওনার খবরটা কিন্তু আপনাকে উনি আমাদের সাজ্জাদ স্যারই জানাবেন। হ্যাঁ, কিন্তু স্পটে কিন্তু সাজ্জাদ স্যার ছিল না, সে কিন্তু আর আসলোই না, তাকে এতবার ফোন দেওয়া হলো। I see. আপনারা যে কথাগুলো বললেন না, যথেষ্ট লজিক আছে, বিষয়টা আসলে ফেলে দেওয়ার মতো না। স্যার কিছু একটা এর ভিতরে লুকিয়ে আছে স্যার, আপনি একটু ভাবেন প্লিজ স্যার। আচ্ছা, সাজ্জাদ এখনো আসলো না কেন? ফোন দাও তো। তাকে স্যার আমি ফোন দিয়েছিলাম, বাট সে তো এখন আসলো। হ্যালো সাজ্জাদ সাহেব, আপনি কোথায়? আচ্ছা, আপনার স্যার কতক্ষণ লাগবে? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসেন, স্যার তো আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছে, চলে আসেন। স্যার উনি তো বললো উনি আস্তে আস্তে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা শোনো, সাজ্জাদের ব্যাপারে এই ব্যাপারে কোনো কিছু আলোচনা করার দরকার নাই, ওটা আমার নলেজে থাকলো, আমি তার সাথে পার্সোনালি আলাদাভাবে ডিল করব, ঠিক আছে? কারণ কার মাধ্যমে কোন অঘটন ঘটে এটা আসলে আগে থেকে গেস করা যায় না। যাই হোক, রহস্যের জট খুলবেই একদিন, এটা আমি বিশ্বাস করি। স্যার ওই যে সাজ্জাদ সাহেব আছে স্যার। কি ব্যাপার সাজ্জাদ, আসতে এত দেরি হলো কেন? স্যার বাসার একটা কাজে আমি একটু বিজি ছিলাম। তোমার একজন কলিগ খুন হয়েছে আর তুমি এই সময় নিজের পার্সোনাল কাজে ব্যস্ত? তুমি এক জায়গায় জব করো, এটা ভুলে গেলে চলবে না। আর যাই হোক, বসো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা যাই হোক, এটা হেড অফিস থেকে আমাদের যথেষ্ট ফোর্স করা হচ্ছে, তাড়াতাড়ি এটার একটা সুরাহা করতে হবে। আচ্ছা সাজ্জাদ সাহেব। জি স্যার। আপনি কি সাকিব সাহেবকে রতনের ব্যাপারে কিছু বলেছেন? না স্যার, তেমন কিছু না। আচ্ছা, আজকের মিটিং এখানেই শেষ, কালকে সবাই ফুল প্যাকেজ রেডি থাকবা। কালকে আমরা স্পটে গিয়ে খুব ভালোভাবে তদন্ত করব, আর বিষয়টা খুব সিরিয়াসলি আমরা তদন্ত কমিটি নিয়ে মেনটেন করবো বিষয়টা। জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, উঠি। আচ্ছা সাকিব সাহেব, আপনি আমার ব্যাপারে স্যারের কাছে কি বলছেন? স্যারের কাছে কই কিছুই তো বলি নাই। কিছুই বলেন নাই মানে? তাহলে স্যারে আমাকে রতন মার্ডার কেসের ব্যাপারে কি জিজ্ঞেস করলো? রতনের ব্যাপারে? ও আচ্ছা আচ্ছা, ওই যে রতনের ব্যাপারে। হ্যাঁ, স্যারে আমাকে জিজ্ঞাসা করছি, বলছি তো, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? আমি তো কিছু করি নাই, মার্ডারটা তো আমি করি নাই। আপনি মার্ডারের ভিতর কেন আমাকে জড়াইছেন বলেন? ঠিক আছে, আপনি করেন নাই, এটা আমি মানলাম, তারপর আপনার জ্বলতাছে কেন? আপনি করেন না এটা আমি মানছি, তাতে আপনার সমস্যা কি? আপনার জ্বলতাছে কেন? আপনার ব্যাপারে আজকে আমি স্যারকে বলতেছি, দাঁড়া। ও কি সত্যি সত্যি আমাকে সন্দেহ করা শুরু করে দিছে? রেহমান,
কি শুরু হলো বলো তো? কোনোভাবে তো আমরা কুল কিনারা পাচ্ছি না। যদি এইভাবে চলতে থাকে আসলে কোনোভাবে এটা হ্যান্ডেল করা যাচ্ছে না। এই তোমরা চলে যাও প্লিজ আপনারা চলে যান, প্লিজ জায়গা খালি করুন। আপনারা যান। হ্যালো স্যার, স্যার আমি স্পটেই আছি স্যার। আমাদের এটা কন্ট্রোলের বাইরে স্যার। হেড অফিস থেকে এক্সট্রা ফোর্স লাগবে স্যার। আপনি স্যার আজকের মধ্যে ফোর্স পাঠিয়ে দিলে খুব ভালো হয় স্যার। এটা আমরা হ্যান্ডেল করতে পারছি না কোনোভাবেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ রেহমান, জি স্যার। হেড অফিসে জানিয়েছি, তারা এক্সট্রা ফোর্স আজকের মধ্যে পাঠাচ্ছে। আর তুমি একটু এই জায়গাটা ভালোভাবে তদন্ত করে দেখো কোনো সিমটম পাও কিনা। ওকে, কোনো সিমটম পেলে আমাকে সাথে সাথে ইনফর্ম করুন। ওকে ওকে, আমি যাচ্ছি তাহলে। স্যার কিছু একটা পাইছি স্যার। স্যার এটা তো স্যার কোনো রিং মনে হচ্ছে স্যার। স্যার রিংটা কিন্তু সব অনেক পরিচিত মনে হচ্ছে। শুধু পরিচিত না, অনেক বেশি পরিচিত। রেহমান। জি স্যার। রহস্যের জট মনে হয় খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে। আমি অনেক কিছু আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, তুমি লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো, তারপরে বাকি ব্যবস্থা নেক্সট পদক্ষেপ আমি নিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ ওকে। যা হওয়ার হয়েছে, এখন তুই ভালোভাবে স্বীকার করে নে তুই কিভাবে খুনগুলো করলি। সবকিছু স্বীকার করে নে, আমরা টর্চারের মধ্যে যাব না। তোর বিচার আইনের আওতায় হবে। বল বল, তাছাড়া আবার পিটাবো। একবার মারা করে দেবো, বল একবার ফায়ার করে দেবো। বল, বলতেছি। বল প্রথম থেকে বল পুরো ঘটনা। ছোটবেলায় আমার মা বাবাকে আমার চোখের সামনে গলা টিপে মেরেছে নৃশংসভাবে। তখন থেকে আমিও সবাইকে মেরে ফেলি। যারাই আমার চোখের সামনে হাসে না তাদেরকে আমি মেরে ফেলি। আমার চোখের সামনে যারাই রাগ করে, চোরে কথা বলে, সবাইকে আমি গলা টিপে মেরে ফেলি। আমি গলা টিপে মেরে খুব শান্তি পাই, খুব শান্তি। তবে যখন দেখেছি আপনারা আমার পিছনে লেগে গেছেন, তখন আমি সিআইডি টিমে জয়েন করেছি আপনাদের শেষ করার জন্য। তার আগে আমাকে এখানে ধরে নিয়ে আসছেন। আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে না। তোর কাছে কি মনে হয় না এটা তোর মানসিক রোগ এক ধরনের? তুই সাইকো হয়ে গেছিস। তুই একজনের বিচার করতে গিয়ে তুই কতগুলো মানুষকে খুন করেছিস। বেশ করেছি, আরো মারবো, সেই সুযোগ তো তুই পাবি না। তোর খেলা শেষ। ওকে, তোর সব ডায়লগ আমি রেকর্ড করেছি। আদালত থেকে যেটা রায় হবে সেই শাস্তি তোর হবে। ওকে, ধন্যবাদ। স্বীকারোক্তি দেওয়ার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ভালো থাকিস।